দেশের বাইরের খবর জানাবো। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা ও গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে যে কোনো চুক্তিতে জোরালো আপত্তি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ হবে না, প্রয়োজনে হবে জোরালো আন্দোলন। সদ্য ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার 2 দিনের সফরে প্রাধান্য পেয়েছে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা, বাণিজ্য সহ নানা ইস্যু। এ সময় তিস্তার পানি সংরক্ষণ ও পরিচালন পদ্ধতি উন্নয়নে বাংলাদেশের বিশেষজ্ঞ দল পাঠানোর কথা জানায় ভারত। জানিয়ে মোদী সরকারের কড়া সমালোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গের মতামত অগ্রাহ্য করে তিস্তা বা গঙ্গা যে কোনো নদী নিয়েই চুক্তি হলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব। একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে। মমতা বলেন, নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ব্যাপারে আপোষ করবে না পশ্চিমবঙ্গ সরকার। তার প্রশ্ন, শুষ্ক মৌসুমে নিজেরাই পানি পাচ্ছেন না, বাংলাদেশকে দেবেন কিভাবে? জল নেই তিস্তায়, গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরো বাড়বে, মানুষের ঘরবাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে। ভারতের সাথে তিস্তার পানি বণ্টন ইস্যুতে নিজেদের ন্যায্য হিস্সা পেতে বহু বছর ধরেই চেষ্টা করছে বাংলাদেশ, তবে কখনোই লাভ হয়নি কিছুই। রাখি জেসমিন, চ্যানেল 24।